নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, আজকে কিন্তু আমরা চলে এসেছি আদ্রা মথুরকুর তোষলে পুকুরে। আর আজকে এই পুকুরটা আসার একটা কারণ আছে। এই পুকুরটা আগামী 13 তারিখ অর্থাৎ 13 জুন জাল টেনে মাছ দেখানোর পরিকল্পনা করা হয়েছে। তো মোটামুটি পাশের যে তথ্যগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু আমরা এই ভিডিওর সঙ্গে আজকে দিয়ে দেবো। প্লাস এই পুকুরের পরিচালনার দায়িত্বে যিনি আছেন মঞ্জুরদা এবং নাজিমদা, ওনাদের নাম্বার কিন্তু ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, পুরো ভিডিওর মধ্যে এই তথ্যগুলো দেওয়া থাকবে। আর আমরা চেষ্টা করব 13 তারিখ অর্থাৎ যেদিন জাল টেনে মাছ দেখানো হবে সেদিনকে কিন্তু পুকুর পাড়ে থাকার এবং জালে কীরকম কি মাছটা পড়ে সবটাই কিন্তু ভিডিও করে দেখানোর চেষ্টা করব। তো পুরো ভিডিওটা দেখে থাকুন, আশা করছি ভালো লাগবে। লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। টাটা বন্ধুরা, অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে আবার দেখা হচ্ছে আপনাদের সঙ্গে। আজকের জন্য এখানেই ভিডিওটা শেষ করছি। নমস্কার, ফিশিং ক্লাব ব্যারাকপুর চ্যানেলে আপনাকে স্বাগত। তো বন্ধুরা, ব্যাকে যে পুকুরটি দেখছেন এটি হচ্ছে আদ্রা মথুরকুর তোষলে পুকুর, হুগলি। এই পুকুরটি আগামী 21 জুন রবিবার ওপেনিং হতে চলেছে। পাশের মূল্য করা হয়েছে 4000 টাকা এবং আগামী 13 জুন রবিবার সকাল 10 ঘটিকায় জাল টেনে মাছ দেখানোর পরিকল্পনা করা হয়েছে। যে সমস্ত শিকারীরা মাছ দেখতে ইচ্ছুক তারা উক্ত স্থানে উক্ত সময় পৌঁছে যাবেন। এই পুকুরের নিয়মাবলীগুলো আপনারা একটু দেখে নিন বা শুনে নিন। আগে আসার ভিত্তিতে অগ্রিম 1000 টাকা দিয়ে আপনাদেরকে সিট বুকিং করতে হবে এবং সিটে বসার আগে পুরো টাকা মিটিয়ে টোকেন সংগ্রহ করে তবেই কিন্তু আপনারা সিটে বসতে পারবেন। সিট বুকিং করে পাশের দিন না আসলে অগ্রিম টাকা ফেরত কিংবা অন্য দিনের সাথে অ্যাডজাস্টমেন্টও হবে না। নিজের সিট ছেড়ে অন্য সিটে গিয়ে মাছ ধরা যাবে না। মাছ ধরার সময় সকাল 5টা থেকে সন্ধ্যে 5:30 পর্যন্ত। প্রতি সিটে 3 গাছা করে ছিপ আপনারা ফেলতে পারবেন, তবে কাটার কোনো বিধিনিষেধ এখানে বলা হয়নি। তবে 3 গাছার অতিরিক্ত ছিপ ফেলিলে প্রতি ছিপ পিছু 1000 টাকা করে জরিমানা করা হইবে। মাছ ধরার সময়সীমার আগে কিংবা সময়সীমার পরে কোনো মাছ পেলে সেই মাছটি কিন্তু পুকুরে ছেড়ে দিতে হবে। টোপ হিসেবে ছাতু, বাদাম খোলের টোপ, পাউটির টোপ ছাড়া অন্য কোনো ধরনের টোপ আপনারা ব্যবহার করতে পারবেন না। সুজি কিংবা সুজি মিশ্রিত টোপ কিংবা কেমিক্যাল জাতীয় টোপ, ভাষা, তলভাষা, ফিডার, পপ আপ কোনোটাই কিন্তু আপনারা ব্যবহার করতে পারবেন না। পুকুরে কাতলা মাছের সাইজ ছোট থেকে 7 কেজি পর্যন্ত এবং অন্যান্য মাছ রয়েছে 12 কেজি পর্যন্ত, এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের। ছিপ ফেলিবার পূর্বে 4 মশলা ভাত পোলাও আপনারা করতে পারবেন, কিন্তু পাস চলাকালীন কোনো রকম 4 মশলা কিংবা ভাত পোলাও করা যাবে না। পুকুর পাড়ে মদ্যপান, অশ্লীল আচরণ কিংবা অভদ্র ব্যবহার কোনোটাই কিন্তু আপনারা করতে পারবেন না। প্রাকৃতিক দুর্যোগবশত কারণে বা কোনো কারণে পুকুরে মাছ না খেলে পুকুর কর্তৃপক্ষ কোনোভাবেই দায়ী থাকিবে না এবং সব ক্ষেত্রেই পুকুর মালিকের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য করা হবে। এই পুকুরে কিছু শখের চিতল মাছ রয়েছে, সেগুলি পেলে নিঃশর্ত হবে সেগুলোকে ছেড়ে দিতে হবে কোনো ক্ষতি না করে। পুকুর কর্তৃপক্ষ প্রতি কেজি 1000 টাকা হিসাবে সেই মাছের দাম শিকারীকে ফেরত দিয়ে দেবে। এছাড়া অন্যান্য মাছ শিকারীরা চাইলে পুকুর মালিকের সঙ্গে কেনাবেচা করতে পারেন। পুকুরে মাছ আছে কিনা ভালো করে খোঁজ খবর নিয়ে তবেই আপনারা সিট বুকিং করবেন। পরে পুকুর পাড়ে এসে কোনো রকম অজুহাত শোনা হবে না, এমনটাই কিন্তু বক্তব্য পুকুর কর্তৃপক্ষের। শুধুমাত্র প্রথম দিন কোনো কারণে মাছ না খেলে বেলা 10টার সময় ডিসিশন নেওয়া হবে, কিন্তু দ্বিতীয় দিন থেকে কোনো রকম সিদ্ধান্ত নেওয়া হবে না। আমি রিপিট করছি, দ্বিতীয় দিন থেকে সিদ্ধান্তবিহীনভাবে এই পুকুরে পাসগুলি চলবে। উপরোক্ত সমস্ত নিয়মগুলি মেনে শিকারীদেরকে মাছ ধরতে আসার অনুরোধ করা হচ্ছে। এই পুকুর পরিচালনার দায়িত্বে যিনি আছেন নাজিমদা এবং মঞ্জুরদা, ওনাদের নাম্বারে ভিডিওর সঙ্গে দেওয়া থাকবে। আপনারা ফোন করে এই পুকুর সম্পর্কে বিস্তারিত খোঁজ খবর নিয়ে তবে কিন্তু সিট বুকিং করতে পারেন। যারা যাবেন বা যারা সিট বুকিং করবেন তারা অবশ্যই নিয়ে এসে চিন্তা ভাবনা এবং সিদ্ধান্ত নিয়ে তবেই যাবেন, আমার কথা বা ভিডিও দেখে নয়। তো বন্ধুরা, আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকুন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে নতুন কোনো তথ্য নিয়ে।